তোমাদের দাদা তো খেয়ে গেছে, নিয়ে গেছে, আর এই যে আছে, ঠিক আছে। তো আমি এখন খাবো। খেলার সাথী সব জিনিসগুলো আছে, এগুলো আমি বার করবো আজকে। আর এই কাঁঠালটা দেখো, তোমাদের দাদার একটা বন্ধু দিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। এই যে তার বাবার কোলে সোনা পাপা আমার। সারা রাত তো ঘুমোতে দেয়নি, ভোরবেলা থেকে জ্বালিয়েছে, সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে জানো তো। তোমাদের দাদা উঠে বাজার চলে গেছিল, বাজার থেকে এসছে, কি এনেছে চলো তোমাদের দেখাই, ঠিক আছে। আর এই যে দুষ্টুটা দেখো, সে চেয়ে আছে, এই যে কিচ্ছু জানে না, ও বাবাটা কিচ্ছু জানে না এমন দুষ্টুমি করে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে। সানডে মানে হচ্ছে তোমাদের দাদা আজকে মাংস নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে 2 রকমের। তো সেগুলোকে ধুয়ে ফ্রিজে রাখতে হবে। আর মাংস মানে আজকে হচ্ছে নিয়ে এসছে এই যে মাটন নিয়ে এসছে। তো অনেকটা মাটন এনেছে, এতটা আমাদের দুজনের লাগে না, তো একটু রেখে দেবো, মাছ রেখে দেবো। আর এখানে এনেছে হচ্ছে এই যে কাটাপোনা, আর এখানে এনেছে হচ্ছে এই যে চিংড়ি, ঠিক আছে। তো এখন আমি রান্নাটা শুরু করব, তাড়াতাড়ি করে ঝট করে রান্নাটা করব, বিছানাটা তুলবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো মোটামুটি আজকের ভিডিওতে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে থাকো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর দিদির চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও দেখার জন্য। তো এই যে আমার গন্তব্যস্থল, চলে এসেছি আমার রান্নাঘর। আমার সকালবেলার এই জায়গাতেই সবকিছু শুরু হয় আর কি। তো চলো তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, আর তারপরে হচ্ছে অনেক কাজ আছে ঘরের, বিছানা সব এলোমেলো হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি মাংসটা কষিয়েই আমি কুকারে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তোমাদের দাদা বাজার থেকে যে জিনিসগুলো এনেছিল, আলু পেঁয়াজ হেনা তেনা যা এনেছে, সেগুলো তো ব্যাগেই রয়েছে, ব্যাগ থেকে বাড়ি করা হয়নি। যাই হোক, এখন তোমাদের বার করে করে দেখাচ্ছি। এখানে আছে ধনেপাতা, বেগুন আর লেবু। আমি লেবু দেখে না পুরো ফিদা হয়ে যাচ্ছি, কারণ ইদানিং তোমাদের দাদা একদম টাটকা টাটকা কাগজি লেবু না হলে গন্ধরাজ লেবু এগুলো নিয়ে আসছে জানো তো। আর এই লেবুটা দিয়ে ডাল, মাংস, তরকারি, সবজি যাতেই খাও না কেন একদম অমৃত লাগে খেতে। আর গন্ধ এত ভালো যে কি বলবো, মানে একদম টাটকা টাটকা পুরো লেবু তোমাদের দাদা নিয়ে আসে। তো এখন দেখো ব্যাগ থেকে সব সবজি তরকারি মানে বার করে নিলাম। এবার তো রান্না করতে হবে। আর আজকে জানো তো অনেক 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 বেলা হয়ে গেছে। প্রত্যেক দিনই আমার বেলা হয়ে যায়। আর আজকে রবিবার, আর সানডেতেও কিন্তু তোমাদের দাদার ডিউটি থাকে, কারণ ও যে জবটা করে সেখানে মানে কোনো রকম কোনো ছুটি এরকমভাবে থাকে না। সপ্তাহে যে কোনো একদিন সে ছুটি নিতে পারে, বা কিন্তু সে রবিবারেই যে ছুটি নিতে হবে বা এরকম কোনো কথা নেই। তো যাই হোক, আজকে শুধুমাত্র মানে গরম এত পড়েছে, সেই দিকে লক্ষ্য রেখে পাতলা করে মাংসের ঝোল আর ভাত করব, ঠিক আছে। আর জানো তো আমি পাটাই বেটে রান্না করতে বেশি ভালো লাগে, কিন্তু ওই এক এক সময় হয় না, মানে যখন দেরি হয়ে যায় তখন হয়তো মিক্সিতেই বেটে নিই, নাহলে আমি পাটাতেই বাটি। আর শিলপাটায় বেটে মাংসের ঝোল রান্না করলে সেটার তো টেস্ট আরও আসে, তাই না। তো আমি শিলপাটাতেই বাটাবাটি করছি দেখো। তো এখন ঝটপট বাটনাটা করে নিয়ে রান্নাটা করব। আর এখানে হচ্ছে আমার ভাত তো টকবক করে ফুটছে। আর কালকে জানো তো মানে সারা রাত আমার সোনা পাপা জ্বালিয়েছে, সারাটা রাতই ঘুমাইনি। আর সকাল সেই 7টার সময় গিয়ে ওকে ঘুম পাড়াতে পেরেছি। এবার তখন তো মাথা ঘুরছে, উঠতে কী করে পারবো বলো তো, কাজবাজ কী করে করব। তো ওর সাথে সাথে আমি আর তোমাদের দাদাও আবার একটু ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য উঠতে 10টা বেজে গেছে। এই দেখো আমার ছেলে পাশে শুয়ে হাসছে, আমি আউট ভয়েস দিচ্ছি, ওর নামে বলছি, ও বুঝতে পারে। তো যাই হোক, এখানে দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজটা মানে একটু হালকা ব্রাউন করে নেব।
তারপরে রান্নাটা করব। আর আমি মাংস অনেক ধরনের ভাবে রান্না করি, কখনো ধরো মাখিয়ে ম্যারিনেট করে করি, কখনো এমনি কষিয়ে করি, যখন যেরকম মন চায় আমি ঠিক তখন সেরকমভাবেই করি। তো আজকেও এরকম মানে কষিয়ে নিয়েই করছি। এটা মাংসটাকে কষিয়ে একদম সোজা দিয়ে দিয়েছি কুকারে। তো কুকারে কিন্তু আমি মাংসটা দিয়ে সিটি দিয়ে নিয়েছি আগে 4-5টা, আর আলুটা আর চর্বিটা রেখে দিয়েছিলাম, কারণ আমার তো চন্দ্রমুখী আলু, তো আলুটা দিলে দই হয়ে যাবে। তো আলুটা দিয়ে পরে সিটি দিয়েছিলাম। আর এই যে দেখো ফাইনাল আমার মাংসের ঝোলের লুক, মানে মাটনের ঝোল, মাটন দিয়ে আলু দিয়ে। আর বাঙালি মানে তো আলু খেতেই হবে, তাই না? আলু ছাড়া তো চলবেই না। তো আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত, আজকে শুধু এই রান্না হয়েছে। তারপরে কি করলাম, তোমাদের দাদা তো সে খেয়ে বেরিয়ে গেল। তারপরে আমি স্নান করে এলাম, ঘরের সমস্ত কাজ করে, জানো তো, রান্নাঘর পরিষ্কার করে ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে এলাম। আর এই যে দেখছো চুলটা এত লম্বা হয়েছে, নিচের দিকটা সরু হয়ে যাচ্ছে, এত চুল উঠছে না আমি কি বলবো। মানে আমার ছেলে বলছে, লোকে বলছে বাচ্চা যত হাসবে তত নাকি চুল ওঠে। তো সত্যি তাই, আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে আর মনে হচ্ছে চুলটাকে কেটে ফেলি। তোমাদের দাদাকে বলেওছি যে দেখো চুলটা এত উঠছে, আমি সারাদিনে চুলটাকে যত্ন করতে পারি না, আঁচড়াতে পারি না, চুলটা কেটেই ফেলি। তোমাদের দাদা বলছে না কাটা যাবে না, তার আবার লম্বা চুল পছন্দ, সেই জন্য কাটা যাবে না। এদিকে যে আমার কষ্ট হচ্ছে সেটা কাকে বোঝাই বলো তো। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে আমার ছেলে, আমি খাবো না, আমি তো খাবো না, খাবো না, আমি তো বাবা খাবো না। পাড়া জুড়োলো বড়ি দেখছি, এ বড়ি গিয়েলো দেশে রে, বড়ি এলো দেশে, বড়ি এলো দেশে, আয় আয়া এখন বাজে দুপুর 2টো ফ্রেন্ডস। তো ছেলেকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম, ও ঘুমোতে চাইছিল না, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এবার হচ্ছে আমি খাবো। আজকে তো একটাই রান্না হয়েছে, 2টো রান্না হয়নি, আজকে শুধু মাংসের ঝোল আর ভাত হয়েছে। তো এখন হচ্ছে আমি খাবো, না হলে ছেলে আবার উঠে পড়বে, আর উঠে পড়লেই ব্যাস আমার খাওয়া হয়ে গেল। তো চলো ভাতটা বাড়ি। তোমাদের দাদা তো খেয়ে গেছে, নিয়ে গেছে, আর এই যে আছে, ঠিক আছে। তো আমি এখন খাবো। তো লেবুটা কাটা নেই, লেবু কাটা ছিল, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু লেবু কাটবো। আর তোমাদের দাদাকে শশা আনতে বলতে আমি ভুলে গেছি, ঠিক আছে। তো লেবুটা দিয়েই খাবো এখন, শশা নেই, আর কি করা যাবে বলো। ঠিক মতো এখন খাওয়া দাওয়ারও সময় পাই না, সকালবেলায় তো খাওয়ার সময়ই হয় না ফ্রেন্ডস। তো একবারে সেই দুপুরবেলাতেই খাই। আর খিদে ঘুম সব কিছু আমার চলে গেছে, সব ছুটি নিয়ে বাড়ি বেড়াতে চলে গেছে, আমার কাছে এখন ঘুমও আসে না, আর হচ্ছে খিদে ফিদেও পায় না। কিন্তু তবুও খেতে তো হবে, তাই না? তো দুপুরবেলায় যখন অনেকটা বেলা হয়ে যায় তখন কিন্তু খুব খিদে পায়, জানো তো। তো আজকে গরমের জন্য বেশ পাতলা করে খাসির মাংসের ঝোল আর ভাতটা করেছিলাম, হেভি খেয়েছি, বিশ্বাস করো দারুণ খেয়েছি। আর এই গরমে না তোমরা রিচ করে রান্না করবে না, মানে একটু হালকা পাতলা করেই রান্না করবে। হালকা পাতলা রান্না, হালকা পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো। আর এখন দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছিলাম, একটু ঘুম থেকে উঠেছি, ছেলের তো ওঠার নাম নেই, সে ঘুমোচ্ছে। তো আমি এসছি একটু বাইরে এসে হাঁটাহাঁটি করছি। আর প্রকৃতি প্রেমী মানুষ আমি, জানো তো, আমার সবুজ দৃশ্য দেখতে খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। আর নিরিবিলি সবুজ দৃশ্য খুবই ভালো লাগে। তো এই যে ছেলে ঘুমোচ্ছে বলে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছি, আর একটু সবুজ গাছপালা এগুলো দেখছি, দারুণ লাগছে কিন্তু।
রে আদি এটা খেলার সাথী। তো ফ্রেন্ডস এখন বাজে বিকেল 5:20। তো চলে এলাম বাইরে থেকে, আর এসে দেখছি ছেলে এখনও ঘুমোচ্ছে, সে উঠছেই না, সে ঘুমোচ্ছে। তো ভাবলাম ঘুমোচ্ছে যখন ঘুমোক, আর এখন ডেকে লাভ নেই, সে উঠেই তো ঘ্যান ঘ্যান খ্যান খ্যান করবে, ওর থেকে নিজে থেকে উঠুক। তো আমি বাইরে থেকে চলে এলাম, বাইরে কিছু জিনিস ছিল মেলা, সেগুলোও নিয়ে চলে এলাম। আর জানো তো গরমের জন্য আমি বেশ এই বারান্দা দিয়ে, মানে বারান্দা নয়, মানে আমার রান্নাঘর দিয়ে সব এইগুলো মেলে দিই, তো তাপেতে একদম শুকনো খটখটে হয়ে যায়। তো এখন একটু চা খেতে হবে, তো সেই জন্য ভাবলাম চলো একটু চা করা যাক। তো এই যে এখন এখানে গরুর দুধ রয়েছে, গরুর দুধটা দিয়েই চাটা করব, না হলে আমার আমুল দুধ আছে, পাউডার দুধ, তো সেটা দিয়ে করব না, ভাবলাম গরুর দুধ দিয়েই করি। আর গরুর দুধ দিয়ে চা করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় চাটা, আমাকে আর দুধ ফুদ গুলতে হবে না, সেই জন্য গরুর দুধ দিয়েই করছি। তোমাদের দাদা যদি দেখে না যে আমি না খেয়ে এরকম করে দুধ জমিয়ে রেখেছি, তাহলে আমাকে কিন্তু খুব বকবে, কারণ দুধটা সে আমার জন্যই নেয়, কারণ শরীরে দরকার আছে, সেই জন্য তোমাদের দাদা গরুর দুধটা নেয়, যে না খাবে তুমি সময় মতো খাবে। তবু সকালবেলা এক একদিন জিজ্ঞাসা করে যে কী গো খেলে না, দুধ খেলে না, দুধ খেলে না। আমি বললাম এই তো খাবো, এই তো খাবো। আর সকালবেলায় না আমার হয়ে ওঠে না, জানো তো, সকালবেলায় এত কাজের প্রেশার থাকে, মানে সকালটা, মানে সকাল সময়টা তোমাদের দাদা ডিউটি যাবে, তারপরে হুটো পাটি তাড়াহুড়ো, সত্যি কষ্ট হয়। আর এখানে দেখো টপ বিস্কুট, এই বিস্কুটটা শেষ হয়ে গেছে আমার, মানে কোটোর বিস্কুট শেষ হয়ে গেছে, সেই জন্য এটাকে খুলতে হবে। আর চা দিয়ে না একটুখানি এই স্ন্যাক্স টাইপের যে বিস্কিটগুলো হয়, নোনতা টাইপের, এই বিস্কুটগুলোই খেতে ভালো লাগে, আর অন্যান্য বিস্কুট ভালো লাগে না। আর তোমাদের দাদা না এর আগে অনেক রকম বিস্কুটই আনতো, যখন যেটা আনতে বলি যেরকম বিস্কিট সেটাই আনে, কিন্তু আমার না যেন চায়ের সাথে বিস্কিট খেয়ে পোষাই না, মানে একরকম বিস্কিট একবার খেলে দ্বিতীয়বার আর খেতে ইচ্ছে করে না। কিন্তু কি করব বলো, যে মানে কিছু করার নেই, এটা আমার সমস্যা। কিন্তু আমি তোমাদের দাদাকে যখন যে বিস্কিটটাই আনতে বলি, তখন সে সেটাই নিয়ে আসে। আর টপ বিস্কিট তো আগে খেতে খুব ভালো লাগতো, কিন্তু এখন খেতে ভালো লাগে না। আগে বেশ একটু বাটারি বাটারি লাগতো, এখন কিন্তু সেই ভাবটা লাগে না, একদমই ভালো লাগে না। কিন্তু তবুও ওই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। আর এখানে দেখো আমি চাটা করে নিয়েছি, আর এখন চা আর বিস্কিট, চলো খাওয়া যাক। আর আমার ছেলে পাশে শুয়ে শুয়ে আউ আউ করছে, মানে ও আমাকে কথা বলতে মোটে দেবে না, এইটাই হচ্ছে ওর টার্গেট। আমার এখন ফ্রেন্ডস এমনই পরিস্থিতি যে তোমাদের দাদা 2-4 দিন আগে মুদি বাজার নিয়ে এসছে, ঠিক আছে। তো এইগুলোকে যে আমি বার করে যে জায়গায় রাখবো, সেই সময়টুকুও আমি মানে পাই না ছেলের জন্য। তো যাই হোক, তো এখানে সব জিনিসগুলো আছে, এগুলো আমি বার করব আজকে। আর এই কাঁঠালটা দেখো, তোমাদের দাদার একটা বন্ধু দিয়েছে, তো কাঁঠালটা এখনও পাকেনি, তো পাকলে তারপরে এটা সবাই মিলে খাবো। ঠাকুর করার জন্য এটা খাজা কাঁঠাল হয়, কারণ গলা কাঁঠাল খেতে আমার একদমই ভালো লাগে না, খাজা কাঁঠাল খেতে হেভি লাগে। এখনও শক্ত, পাকেনি, অনেক দেরি আছে। এটাকে ভাবছি কালকে রান্নাঘরে বার করে দেবো, বুঝলে, কারণ ঘরে তো এসি চলে, ঠান্ডা থাকে, তো ওই জন্য এটাকে বাইরে বার করে রাখবো, গরমে এটা পেকে যাবে। তো চলো বার করি। এই যে ধূপকাঠি, এখানে আছে হচ্ছে বড়ি, এখানে আছে হচ্ছে কি বলে এটাকে, শুকনো লঙ্কা, আর ঠাকুরের নকুলদানা, আর হলুদ গুঁড়োর প্যাকেট, এখানে আছে কালো সর্ষে, এই যে কালো জিরে এনেছে। কালো জিরে তো আমার খাওয়াই হয় না, যাকে কালো জিরেটা আমার মাকে দিয়ে দেবো, আমার মা কালো জিরে খায়। আর এখানে আছে হচ্ছে এই যে চা, ঠিক আছে। আর হলুদটা বেশি লাগে বলে হলুদের প্যাকেটটাই বেশি দেখতে পাচ্ছি। আর এখানে আছে এই যে বাসন মাজার সাবান, ভিমবার, লঙ্কা গুঁড়ো, আর কি আছে এখানে, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, আর আছে হচ্ছে এই যে চিনি, আর এখানে আছে হচ্ছে এই যে আটা। কেন এনেছে তোমাদের দাদাকে আমি আটা আনতে এতবার করে বারণ করলাম, তাও আটা নিয়ে এসছে। তো চলো আটা, এখানে আছে হচ্ছে এই যে মুসুর ডাল, কারণ মুগ ডাল ঠাল অনেকই আছে, সাদা সর্ষে, হলুদের গুঁড়ো, তো এই যে হচ্ছে নুন,
তো এই হচ্ছে আমার দোকান বাজার। আরও অনেক কিছু এনেছিল, বিস্কিট টিস্কিট, সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। ঠিক আছে। আর তোমাদের দাদা তো সার্ফ ফার্ফ সেই বড় বড় প্যাকেট নিয়ে আসে, মানে সেই 7 কিলো 5 কিলো ওজনের জিনিস নিয়ে চলে আসে, আর সেটা আমার 1 বছর হয়ে যায়। তেলও তোমাদের দাদা অনলাইন থেকে আনে। এর আগে একটা ভিডিওতে হয়তো তোমাদের দেখিয়েছিলাম, অনেকটা সস্তা পড়ে। আর হচ্ছে কোলগেট টোলগেট এগুলোও তোমাদের দাদা এই যে শপিং মলগুলো আছে, গ্রোসারি যে শপগুলো আছে ওখান থেকে নিয়ে আসে। ঠিক আছে। তো এই যে হচ্ছে বাজার। তো চলো বাজারগুলোকে জায়গায় রাখি এখন। আর ছেলে আছে তার ঠাম্মার কাছে, তো চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই।